আমি যে সাবজেক্টে আলোচনা করব সেটি হচ্ছে পৃথিবী অশান্তির মূল কারণ কি। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু পৃথিবীর অশান্তির মূল কারণ কি। এই সাবজেক্টটা আপনাদের খেদমতে ফ্রেশ করে সুন্দর করে বোঝানোর জন্যে পূর্ব থেকে দু চারটি কথা বললে আপনাদের বোঝা প্রত্যেকের সহজ হবে ইনশাআল্লাহ। আমরা জানি দিন যত করতেছে তামাম পৃথিবী এখন অনেক উন্নত হচ্ছে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবী উন্নতি হচ্ছে, পৃথিবীতে আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর পূর্বে মানুষ যেই জিনিসের স্বপ্ন দেখত না সেই জিনিসগুলি মানুষ, সেই কাজগুলি এখন মানুষ অল টাইম করতেছে। যেমন আজ থেকে যদি 30 বছর পূর্বে ধরে নেন, 50 বছরেই নিয়ে যায়, 30 বছর না, 30 থেকে 50 বছর পূর্বে যদি বলা হতো এখান থেকে একটা ভয়েস ঢাকায় পাঠাবো, বলুন তো দেখি কষ্ট ছিল কি ছিল না? কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে এখন কেউ যদি মেসেঞ্জার, ইমো, এরপরে আরও অনেক কিছু হোয়াটসঅ্যাপ আছে, এগুলির মাধ্যমে একটা ভয়েস দেয় মুহূর্তের মধ্যে ঢাকা কেন, এখন বাংলাদেশে রাত, আমেরিকায় দিন, এই মুহূর্তে এখান থেকে ভয়েস দিলে বলুন তো দেখি মুহূর্তের মধ্যে আমেরিকায় যাবে কি যাবে না? যাবে। তার মানে হলো দিন যত গড়তেছে প্রযুক্তি বাড়তেছে। আজ থেকে আমরা জানি অনেক বছর আগে মানুষ হজ করতে যাইতো 8 মাস 9 মাস 7 মাস লাগতো। সেই সময় মানুষের চিন্তাই ফিকির ছিল কি, যে আমি এখন হজে যাচ্ছি, আর মনে হয় রিটার্ন, আর মনে হয় ব্যাক করে নিজের দেশে আসা হবে না। সেই সময়ের মানুষগুলি পুরা এলাকার মানুষদের কাছে ঘুরে 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 মাপ নিত আর বলতো আমাকে ক্ষমা করে দিও, হজে যাচ্ছি যদি আসা না হয়। কিন্তু বলুন বর্তমান এখন কি 8 মাস 9 মাস লাগে নাকি 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টাতেই যাওয়া যায়? ঘন্টাতেই যাওয়া যায়। যেখানে লাগতো মাস সেই জায়গায় এখন ঘন্টাতেই যাওয়া যায়। তার মানে প্রযুক্তি বাড়তেছে। আপনি যদি এভাবে খুঁজতে থাকেন আরও দেখবেন অনেক কিছু। যেমন সহজ করে বোঝার জন্য আপনাদেরকে মেসাল দেই। ধরেন আপনাদের এই মাহফিলের সভাপতি সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, টাকার কোনো অভাব নেই, তামাম অলডে তার বিজনেস। আমেরিকায় 50টা কোম্পানির সাথে সে শেয়ারে ব্যবসা করে। তো উনি ভাবলেন যে এ দেশ থেকে আমেরিকায় যাব, সেই জায়গায় 50টা কোম্পানির সাথে ডিসকাস করতে হবে আমাকে। তো উনি থাকবে কোথায়? রাস্তায় থাকবে উনি, না হোটেলে থাকবে? হোটেলে থাকবে। এই হোটেল বুকিং দেওয়ার প্রযুক্তির এ যুগে সিস্টেম হলো দুইটা, একটা অ্যানালগ আর একটা ডিজিটাল। অ্যানালগ সিস্টেম কি? সভাপতি সাহেব এখান থেকে যাবে, হোটেল দেখবে, কালার দেখবে, স্পেসটা দেখবে, ডেকোরেশন দেখবে, সব যদি চয়েস হয় এরপরে উনি হোটেল বুকিং দিবে। এটা এক সিস্টেম, এটা হলো অ্যানালগ সিস্টেম। ডিজিটাল সিস্টেম কি? মোবাইলে বিশেষ এক অপশনে একটা অ্যাপসের মাধ্যমে হোটেলের নাম লিখবে। ধরে নেন হোটেলের নাম হলো চাঁদখানা। উনি লেখা মাত্র ওই হোটেলের সব কিছু ওনার সামনে আসবে মোবাইলে। উনি তখন কয় নাম্বার রুমে থাকতে চায়? 50 নাম্বার রুম। ক্লিক করবেন, রুমের স্পেসটা কেমন, ডেকোরেশন কেমন, কালার কেমন, ডিজাইন কেমন, কি কি সুবিধা আছে সবগুলি ওখানে সিরিয়ালে দেওয়া। সবগুলি যদি তার চয়েস হয় তখন উনি এদেশ থেকে ওই হোটেল যদি চয়েস হয়, উনি বুকিং দিতে চায়, পাশে লেখা থাকবে হোটেল বুকিং দিতে চাইলে এখানে ক্লিক করুন। যখন উনি ওখানে ক্লিক করবে সাথে সাথে হোটেলের মালিক ওনার কাছে 2 জিনিস চাবে। নাম্বার 1 আপনার পাসপোর্ট এবং ভিসা নাম্বার চাবে। নাম্বার 2 আমেরিকার ডলার চাবে। আপনি যদি এই দেশ থেকে আমেরিকার ওই হোটেল প্রযুক্তির এ যুগে বুকিং দিতে চান তাহলে আপনাকে 2 জিনিস লাগবে, ভিসা, পাসপোর্ট
আর ডলার লাগবে। এই দুইটা জিনিস এই দেশ থেকে যদি আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন তাহলে হোটেল বুকিং দেওয়া যায়। তার মানে দিন যত করতেছে প্রযুক্তি বাড়তিছে।